হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করো, আমি তার অবশ্যই রিপ্লাই করে দেবো। দেখো, আজকে এসএসসি এসএলএসটি নিয়ে যে ওবিসি যে রায়টা দেওয়ার কথা ছিল, মানে রায়টা আসার কথা ছিল তোমার সুপ্রিম কোর্ট থেকে, সেখানে কিছু কিছু যেটা বলা হয়েছে, সেখানে তুমি যদি নিউজটা দেখো সেখানে তুমি দেখতে পাবে এখানে একটা জিনিস উল্লেখ করেছে যে মানে মেন যে কথাটা সেটা হচ্ছে এখন কিন্তু শুনানির আর কিছু ব্যাপার স্যাপার নেই, সেটা কিন্তু একদম হবে একদম লাস্টের দিকে। দুপক্ষের সওয়ালের পর শোনার পর সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে এই সংক্রান্ত মামলা সব একসঙ্গে পরের দিকে শুনবে। ঠিক আছে, মানে এই জিনিসটা হবে। এবার এই জিনিসটাও না তোমরা অনেকে অনেক কিছু পেয়ে গেছো, তো এর ফলে তোমার কাট অফে কী কী চেঞ্জেস হতে পারে। একটা জিনিস দেখো, যখন আগের যে মানে মামলা যেটা করা হয়েছিল সেটার মেন যে পারপাস ছিল সেটা যে মানে স্টেট যেটা চাইছিল যে 17% না রেখে 7% রাখবে, আর যারা মানে সাধারণ মানুষ যারা অ্যাসপিরেন্ট তারা যারা করেছিল সেখানে কিন্তু তারা বলছে না 7% না রেখে 17% করতে হবে। এটা হচ্ছে মেন বিষয়। এবং এরপর তোমার কাট অফের মধ্যে কী কী চেঞ্জেস আসতে পারে তুমি একটা জিনিস লক্ষ্য করবে। যেমন মনে করো, যখন আগে 17% ছিল সেটা থেকে কমে যখন এখন 7% হলো, মানে ওবিসির ক্ষেত্রে 10% আরও কমে গেল। এবার ওবিসির ক্ষেত্রে যখন 10% রিজার্ভেশন কমে গেল স্টেটের ক্ষেত্রে, মানে স্টেট ওটাকেই বহাল রাখতে চাইছে আর কিছু চেঞ্জেস করতে চাইছে না। এর ফলে কী হবে, ফলে একটা জিনিস চেঞ্জ হবে। দেখো, যখন 10% কমে গেল, মানে ওবিসির ক্ষেত্রে 10% যখন রিজার্ভেশন কমেই গেল, তখন কী হবে, কি মানে প্রচুর অনেক ক্যান্ডিডেট যারা ওবিসি অলরেডি ছিল, মানে ওবিসি এ ওবিসি বি, মানে যে 77টা যে বাদ গেছে তার মধ্যে যারা ছিল তারা এবার চলে আসবে তোমার জেনারেল পর্যায়ে চলে আসবে অবশ্যই। এবার তারা যখন ওবিসি কেটে জেনারেল চলে আসবে তখন কাট অফের তো একটা চেঞ্জেস তো তুমি জানো, কারণ কাট অফের চেঞ্জেস তো একটা অবশ্যই হবে। তো ওবিসির কিছু চেঞ্জেস হবে, তারপর তোমার জেনারেলের কিছু চেঞ্জেস হবে, তবে একটা জিনিস নিউট্রালাইজ করবে, সেটা ভালো করে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে। কারণ 17% যেটা আছে সেটা যখন কমে 7% আসবে, 10% কমলো, মানে রিজার্ভেশনের যেমন স্টুডেন্টও মানে অ্যাসপিরেন্টও যেমন কমে গেল, ঠিক তেমন রিজার্ভেশনের যে মানে একটা যে 100%-এর মধ্যে যে 7% হয়ে গেল, মানে তার যে ওটাকে বলে কন্ট্রিবিউশন যেটা, সেটাও অনেকটা কমে গেল। এবার কন্ট্রিবিউশনও কমলো এবং স্টুডেন্টও কমলো, দুজনেই যখন ওবিসির ক্ষেত্রে যাবে তখন কিন্তু জেনারেলও তো আগে যখন জেনারেলের কন্ট্রিবিউশনটা আরও কম ছিল, এখন জেনারেলের কন্ট্রিবিউশনটা অনেকটা বেড়ে গেল। কারণ 17% হলে যদি জেনারেল যে কন্ট্রিবিউশনটা থাকবে, এখন 7% হওয়ার পরে জেনারেলের মানে আরও একটু বেশি সংখ্যক স্টুডেন্ট থাকবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং আরও স্টুডেন্ট এসে জয়েনও করবে, তার ফলে কিছু তো অবশ্যই চেঞ্জেস হবে। এবার দেখো, এই চেঞ্জেসটা বুঝতে কে পারবে না বলো তো, যারা ভালো স্কোর করে রেখেছে। মানে এবার এবার যখন ভাইবার জন্য তুমি ভালো স্কোর করবে তখন কিন্তু তোমার মনে করো যারা প্যানেলের মধ্যে ছিল তাদের মানে নিচের দিকে ছিল, তাদের অনেক ক্ষেত্রে অনেক রকম তোমার ভ্যারিয়েশন ক্রিয়েট হবে। যেমন কেউ আগের দিকে এগিয়ে যাবে, কেউ আবার ভাই রেজাল্ট কম মানে খারাপ হলে সে নিচের দিকে নেমে যাবে, মানে আবার কেউ ওয়েটিং লিস্টে চলে আসবে। এই ব্যাপারগুলো কিন্তু চেঞ্জেস হবে। এবার তার জন্য তোমাকে কী করতে, তোমার ফার্স্ট হচ্ছে তোমাকে এখন খুব ভালো করে ভাইবার জন্য রেডি হতে হবে যাকে ডাকবে। কারণ যাদের ডাকবে তারা অলরেডি তো একটু নিচের দিকে যখন আছে, এবং তাকে ফার্স্ট অফ অল তাকে খুব ভালো করে এখন পড়তে হবে। যে তুমি বিভিন্ন রকম যে নিউজ না দেখে তুমি এখন ভালো করে পড়ায় মনোসংযোগ করো, তাহলে তোমার সব কিছু একদম বেস্ট হয়ে যাবে। দেখো, সব কিছু পজিটিভ ভেবেই চলো, কী হবে না হবে সব ছেড়ে দাও, জাস্ট ভাবো পজিটিভ চলো, তোমাকে পেতে হবে, তুমি পড়াশোনা করতে থাকো, তোমার এটাই হচ্ছে তোমার এখন কাজ। নেক্সট হচ্ছে এবার প্যানেলের ফলে তোমার ইডব্লিউএসও। হ্যাঁ, তার আগে একটা কথা বলে রাখি যে মনে করো এবার তোমরা কিন্তু অবশ্যই একটা মানে যে ওবিসি এ ওবিসি বি যাদের ছিল সেটা কিন্তু তোমরা আপডেট করে নেবে। এবার যদি আপডেট মানে 66টা মনে করো অনেকেই তো ইন্টারচেঞ্জ হয়েছে, যে কেউ ওবিসি এ থেকে ওবিসি বিতে গেছে, ওবিসি বি থেকে ওবিসি এতে চলে এসেছে, এই সমস্ত যে ব্যাপারগুলো তোমরা কিন্তু অবশ্যই আপডেট করে রাখবে। কারণ আপডেট যদি না করো তাহলে যদি কিছু ভুল হয় তখন কিন্তু ওবিসি এ বা ওবিসি বি কিছুই না থেকে তোমরা জেনারেল হয়ে যাবে, সুতরাং থাকা সত্ত্বেও জেনারেল হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবো অবশ্যই। আর তোমাদের যে কাস্ট ভেরিফিকেশন ব্যাপারটা সেটা এখন মাথা থেকে সরিয়ে দাও, যেটা নর্মাল যে প্রসেস হচ্ছে সেই প্রসেসটা এখন চলবে। এবার ইডব্লিউএসের ক্ষেত্রে দেখো যে মনে করো সেই শিক্ষাবর্ষে মানে ইডব্লিউএস তো যেহেতু যে সার্টিফিকেট ইডব্লিউএস প্রতিটা ইয়ারে আসছে, এবার ইয়ার আসছে না তোমার সেই বছরে তোমার কী ইনকাম ছিল সেইটার উপর ডিপেন্ড করে তুমি ইডব্লিউএস পাবে কি পাবে না। এবার দেখো, যাদের 2025-এ মানে যাদের আগে ইডব্লিউএস করা ছিল তাদের একটা প্রবাবিলিটি থাকে সে মানে এবছরও যখন হবে সে কিন্তু ডাক পেতে পারে, হাই চান্স থাকবে। কিন্তু
এবার যাদের ইডব্লিউএস নেই তারা বলবো তারা তোমরা অ্যাপ্লাই করে রাখো ইডব্লিউএসের জন্য, কখন কি কাজে লেগে যায় কিছু তো বলা যায় না, তোমরা অবশ্যই সেটার জন্য মানে অ্যাপ্লাই করে থাকো। এবার দেখা যাক কী হয়। আর এটাই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর কোনো ডাউট থাকলে বলবে, কারণ এবার যে নেক্সট ভিডিও আমার এসএলএসটি এইসব বিষয়গুলো নিয়ে আসবে, কারণ কাস্ট রিভেরিফিকেশনের ব্যাপারটা একটু অনেকটাই কমে গেছে, সুতরাং এবার নেক্সট ভিডিও এইসব রিলেটেড আসবে। আর তোমরা ভালো করে পড়তে থাকো, আশা করি তোমরা যেটা চাইছো সেটা অবশ্যই পূরণ হোক, অবশ্যই সফল হও। আর কোনো কিছু ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা যারা পুরোটা দেখলে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ।